নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে সময় এবং কার্য। এর আগে আমরা কি করেছি? শতকরা করেছি, অনুপাত সমানুপাত করেছি। তার আগে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করেছি। সব আমাদের প্লেলিস্টে রয়েছে এবং আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেগুলো তোমরা দেখতে পারো। আমরা আজকের যে অঙ্ক, সেখানেও সেম প্রসেস ভাবে অ্যাপ্লাই করব। কি প্রসেস? যে প্রথমেই আমরা বেসিক কনসেপ্ট করবো। দেখো তোমাদের এই ডান দিকে কি লেখা আছে? বেসিক কনসেপ্ট লেখা আছে। এখান থেকে আস্তে আস্তে তোমাদেরকে আমি অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবো। যারা আমার লাভ ক্ষতি ক্লাসটা করেছো তারা অলরেডি জানো যে আমি কিভাবে ক্লাস করাচ্ছিলাম। ঠিক আছে, সেভাবে আজকেও আমরা সময় এবং কার্যের অঙ্কগুলো করব, সবগুলো শর্ট ট্রিক্সে করব। চলো শুরু করা যাক। ঠিক আছে, 1 নম্বর অঙ্ক কি বলেছে? যে এ একটি কাজ 10 দিনে এবং বি সেই একই কাজ 15 দিনে করতে পারে, তবে তারা একত্রে কতদিনে কাজটি শেষ করবে। ঠিক আছে, এটা একটা সূত্র দিয়ে হয়ে যায়। আমি লসাগু মেথডে করাবো, কারণ লসাগু মেথডে করালে পরবর্তীতে যে অ্যাডভান্স লেভেলের অঙ্কগুলো আসবে সেগুলো করতে আমাদের মানে একদমই অসুবিধা হবে না। ঠিক আছে, লসাগু কি করতে হবে? 10 আর 15 প্রথমে আমাদের লসাগু বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করব। প্রথমে লসাগু বের করতে গেলে এরকম একটা টান দিতে হয়। এখানে লিখবো হচ্ছে 10, এখানে লিখবো হচ্ছে 15, এবং 10 এবং 15কে আমাদের কি শুধুমাত্র 5 দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে 2 আর 3, তাহলে কত হবে লসাগু? 5 দুগুণে 10, 3 10 30। লসাগু কত হচ্ছে? 30। সেটা আমরা মাঝখানে লিখবো। লিখে এরকম করে দুটো টান দেবো। কাদের কাদের জন্য? একটা টান এ এর জন্য দেবো, আর একটা টান হচ্ছে বি এর জন্য দেবো। ঠিক আছে, এ এর কতদিন লাগে নিচে লিখবো, বি এর কতদিন লাগে নিচে লিখবো। এবার কাজ কি আমাদের? 30কে 10 দিয়ে ভাগ করব, 3 হবে। 30কে 15 দিয়ে ভাগ করব, 2 হবে। এগুলোকে বলে ক্ষমতা। এগুলো কি বলে? ক্ষমতা। যখন দুজনে একসঙ্গে কাজ করবে তখন এই ক্ষমতাগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। কর্মদক্ষতা, এগুলোকে বলে ক্ষমতা বা কর্মদক্ষতা। ঠিক আছে, তাহলে যখন এ আর বি একসাথে কাজ করবে তখন এদের এর কর্মদক্ষতা কত? 3, বি এর কত? 2। তাহলে মোট কত হবে? এ প্লাস বি এর কর্মদক্ষতা কত হবে? 3 প্লাস 2। ঠিক আছে, অতএব অতএব কত হবে? 5 হবে। ঠিক আছে, তাহলে এটা তো বেরোলো। এটা তো আমাদের কি বেরোলো? দক্ষতা বেরোলো। ঠিক আছে, অঙ্কে তো দক্ষতা চাইনি, অঙ্কে কি চেয়েছে? অঙ্কে চেয়েছে দিন। দিন আমরা কি করে বের করবো? দিন বের করবো এই 30কে এই টোটাল দক্ষতা দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের নির্ণয় উত্তর কত হবে? যে 30 ভাগ, দেখো 3 দিয়েও করবো না, 2 দিয়েও করবো না, 3 আর 2 5 দিয়ে করবো, কারণ যেহেতু এরা দুজন মিলে কাজটা করবে। ঠিক আছে, তাহলে 5 দিয়ে কাটো, কত হচ্ছে? 6। অর্থাৎ কি হবে? 6 দিন হবে কি এই অঙ্কের সঠিক উত্তর। ঠিক আছে, দেখো এই আমরা প্রথমে লসাগু বের করলাম। ঠিক আছে, লসাগু কত হচ্ছে? আমাদের লসাগু হলো 30। লসাগু কত হলো? লসাগু হলো 30। এটা আর এটা গুণ করলে কত হচ্ছে? 30 হচ্ছে। লসাগুটাকে আমরা মোট কাজ ধরি। লসাগুটাকে কি ধরি আমরা? মোট কাজ ধরি। তাহলে মোট আমাদের কাজ হচ্ছে 30 ইউনিট। মোট কত কাজ? 30 ইউনিট। ঠিক আছে, সেটা এ 10 দিনে করে আর বি 15 দিনে করে। তাহলে এ একদিনে কত ইউনিট কাজ করে? 3 ইউনিট কাজ করে। মোট যদি 30 ইউনিট কাজ হয় আর এর যদি 10 দিন সময় লাগে, তাহলে ও একদিনে কত কাজ করে? 3 ইউনিট করে কাজ করে। সেরকম বি একদিনে কত করে কাজ করে? 2 ইউনিট করে কাজ করে। এবার যখন এ আর বি একসাথে কাজ করবে তখন ওরা একদিনে 5 ইউনিট কাজ করবে। এই দক্ষতাগুলোকে আমরা ইউনিট দিয়ে বলবো। 5 ইউনিট কাজ কি করবে? এ আর বি একসাথে করবে। তাহলে দেখো একদিনে যদি 5 ইউনিট কাজ হয় তাহলে মোট কাজ কত ইউনিট? 30 ইউনিট। তাহলে একদিনে 5 ইউনিট কাজ হলে মোট 30 ইউনিট করতে কতদিন লাগবে? 6 দিন লাগবে, কারণ একদিনে 5 ইউনিট হবে, 2 দিনে 10 ইউনিট হবে, 3 দিনে 15, এভাবে করে 6 দিনে 30 ইউনিট হয়ে যাবে। ঠিক আছে, তো ডাইরেক্ট মেথড কি? জাস্ট 30কে এই টোটাল ইউনিট দিয়ে ভাগ করে দেবো, এদের যে কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি, ঠিক আছে, সেটা দিয়ে ভাগ করে দেবো। বা একদিনে এগুলো অনেক নাম, একটা কর্মদক্ষতা, ইংরেজিতে এফিসিয়েন্সি, বা একদিনে কাজ করার ক্ষমতা। এই একদিনে কাজ করার ক্ষমতা এ আর বি এর কি হবে? যোগ হয়ে যাবে, 5 হচ্ছে। তাহলে একদিনে কাজ করার ক্ষমতা 5 ইউনিট করে হচ্ছে। তো 30 ইউনিটকে 5 ইউনিটে ভাগ করে দেবো, অর্থাৎ 6 দিন কি হবে এদের সময় লাগবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। এটা যদি তোমরা ভালো করে বুঝে যাও তাহলে এই চ্যাপ্টারের একটা অঙ্ক তো তোমাদের কোনো অসুবিধা হবে না। বোঝা গেল? তাহলে চলো এবার আমরা হচ্ছে নেক্সট অঙ্ক করব, অর্থাৎ 2 নম্বর অঙ্ক করব। দেখো 2 নাম্বার কি বলেছে? যে এ এবং বি একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে। এ একা ওই কাজটি 20 দিনে করতে পারলে বি একা কত দিনে করতে পারবে? আগের অঙ্কটার মধ্যে এ আর বি বলেছিল। ঠিক আছে, এই অঙ্কটার মধ্যে এ আর বি একসাথে বলে দিয়েছে। ঠিক আছে, আবার একা একা এ বলেছে আর একা একা বিটা আমাদের বের করতে হবে। আমরা কিছু না, প্রথমে লসাগু করবো। কি কি আছে? 12 আর 20। তাহলে 12 আর 20 লসাগু করবো। 12 আর 20 লসাগু, এটা বোঝা যাচ্ছে 60 হবে। তাও আমি করব। 2 দিয়ে করি তাহলে এটা হবে 6, এটা হবে হচ্ছে 10। আবার 2 দিয়ে করি তাহলে এটা হবে 3, এটা হবে 5। দেখো সবগুলো প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা, আর লসাগু হবে না। তাহলে টোটাল ওয়ার কত হচ্ছে? 2 দুগুণে 4, 3 4 12, 5 12 60। তাহলে টোটাল ওয়ারকে আমরা ডাব্লিউ দিয়ে বলি। তাহলে মোট কাজ হচ্ছে আমাদের 60 ইউনিট। মোট কাজ কত?
60 ইউনিট। কিভাবে পেলাম? এগুলা এগুলা গুণ করে লসাগুটা বের করলাম, লসাগু বের করলে আমাদের মোট কাজ বের হয় 60 ইউনিট। ঠিক আছে, তাহলে আমরা এরকম ভাগ করব। একদিকে কি আছে? একদিকে এ প্লাস বি একসাথে আছে, আর একদিকে কি আছে? আর একদিকে হচ্ছে এ একা আছে। দেখো, এ এবং বি একত্রে 12 দিনে করতে পারে, এ একা 20 দিনে করতে পারে। ঠিক আছে, তাহলে আমি দেখবো এ এবং বি এদের দুজনের মিলিত ক্ষমতা কত, মানে একদিনে ওরা কত করে কাজ করতে পারে? 5 ইউনিট। একদিনে কত করে কাজ করে? 5 ইউনিট। কি করে পেলাম? 60কে 12 দিয়ে ভাগ করবো, 5 ইউনিট। তার মানে এ প্লাস বি এর কর্মদক্ষতা কত? 5 ইউনিট করে, মানে দিনে একদিনে ওরা একসাথে 5 ইউনিট কাজ করে। এ একা একদিনে কত ইউনিট কাজ করে? দেখো, 60কে 20 দিয়ে ভাগ করলে কত হবে? 3 ইউনিট। অর্থাৎ এর ক্ষমতা কত? এর ক্ষমতা হচ্ছে একদিনে কাজ করার ক্ষমতা হচ্ছে 3 ইউনিট। ঠিক আছে, দেখো এ আর বি মিলে 5 ইউনিট। ঠিক আছে, এ আর বি মিলে কত ইউনিট? 5 ইউনিট। এ একাই যদি, এ একা 3 ইউনিট, তাহলে বি একা কত ইউনিট? 2 ইউনিট। টাকা দিয়ে ভাবো যে এ এবং বির কাছে 5 টাকা আছে, এ এবং বি মিলে 5 টাকা আছে, তার মধ্যে এ এর কাছে আছে 3 টাকা, তাহলে বি এর কাছে আছে কয় টাকা? 2 টাকা। সেম কথা, 5 ইউনিট ওরা দুজন মিলে, এ বি মিলে 5 ইউনিট, মানে একদিনে 5 ইউনিট কাজ করে। এ একা একদিনে 3 ইউনিট কাজ করে, তাহলে বি এর কর্মদক্ষতা কত? বি এর কর্মদক্ষতা হচ্ছে 5 থেকে 3 বাদ দেবো, তাহলে তো আমি পেয়ে যাব। তাহলে বি একদিনে কত কত ইউনিট করে? বি একদিনে করবে 5 থেকে আমাদের 3 বাদ দিতে হবে। তার মানে বি একদিনে 2 ইউনিট কাজ করে। বি একদিনে কত ইউনিট কাজ করে? 2 ইউনিট। ঠিক আছে, বি কে করতে হবে কত ইউনিট? 60 ইউনিট। তাহলে দেখ, একদিনে যদি 2 ইউনিট করে, তাহলে 60 ইউনিট করতে কতদিন সময় লাগবে? 30 দিন সময় লাগবে। একদিনে 2 ইউনিট, 2 দিনে 4 দিন, 4 ইউনিট, 10 দিনে 20 ইউনিট, হ্যাঁ, 40 দিনে 80 ইউনিট, তাহলে আমাদের 30 দিনে কত ইউনিট? 60 ইউনিট। তাহলে এটাই এটাই আমাদের চেয়েছে। তাহলে বি এর সময় কত লাগবে? বি এর সময় মানে একা একা বি যদি পুরো কাজটা করে, আমরা কিভাবে করব? এই 60কে একদিনে কাজ করার ক্ষমতা দিয়ে ভাগ করে দেবো, তাহলে এটা কাটলে কত হচ্ছে? 30। অর্থাৎ 30 দিন লাগবে। বি এর কতদিন লাগবে? বি এর হচ্ছে আমাদের 30 দিন সময় লাগবে। বি যদি একা একা কাজটা করে, তাহলে বি এর 30 দিন সময় লাগবে। দেখো, তোমাদের এটা অপশন বিতে রয়েছে। এটাও একটা বেসিক কনসেপ্টের অঙ্ক। এই কনসেপ্টের অঙ্কগুলোই দেখবে তোমাদের প্রিভিয়াস ইয়ারে আইসিডিএস এ এসছে। আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারের যে পরীক্ষা, সেখান থেকে এই এই বেসিক কনসেপ্টের অঙ্কগুলোই এসছে কিন্তু। ঠিক আছে, তবুও আমরা গোটা চ্যাপ্টার করবো যেহেতু, সেই জন্য আমরা এখান থেকে বেসিক থেকে শুরু করলাম, আমরা আপ টু অ্যাডভান্স অব্দি যাবো। ঠিক আছে, চলো এবার আমরা 3 নম্বর অঙ্ক করি। দেখো, দেখো 3 নম্বর অঙ্ক কি বলেছে যে এ বি সি এবং এ বি এবং সি একটি কাজ যথাক্রমে 12, 15 এবং 20 দিনে করতে পারে, তারা একসঙ্গে কতদিনে কাজটি করবে? ঠিক আছে, আগের অঙ্কটা মানে 1 নম্বর অঙ্কটা কি ছিল? দুজন ছিল, এখানে 3 জন আছে। আমাদের প্রসেস বদলাবে না, প্রসেস কিন্তু সেমই থাকবে। ঠিক আছে, আমাদের প্রথমে আমরা কি করব? আমরা লসাগু করব। ঠিক আছে, 12, 15 এবং 20, 12, 15 এবং 20, এটারও লসাগু কত হবে? 60। আমি কি করে বলতে পারছি? ঠিক আছে, লসাগু না করেও মুখোমুখি লসাগু বের করা যায়। এদের মধ্যে বড় কে? দেখো, 12, 15 এবং 20, এর মধ্যে বড় কে? 20, তাহলে 20 নামতা পড়বো। 20 1 20, 12 দিয়ে যায়? যায় না, তাহলে লসাগু হবে না। 20 দুগুণে 40, 12 দিয়ে যায়? যায় না, লসাগু হবে না। 3 20 60, এবার দেখবো যে বাকি দুটো দিয়ে যাচ্ছে কিনা। 3 20 যদি 60 হয়, ঠিক আছে, 60কে কি 12 দিয়ে যায়? হ্যাঁ, 5 12 60। 60কে কি 15 দিয়ে যায়? বলে হ্যাঁ স্যার, 60কে 15 দিয়েও যায়, 4 হয়, তাহলে কি 60ই হবে লসাগু। যদি বিশ্বাস না হয়, তাহলে এরকম করে করবে। ঠিক আছে, প্রথমে 2 দিবে, তারপরে 3 দেবে, দেখবে যে আলটিমেটলি টোটাল ওয়ার্ক কত হচ্ছে? আমাদের 60 হচ্ছে। ঠিক আছে, 60 ইউনিট হচ্ছে। তাহলে আমরা এবার কটা ভাগ করব? 3টে ভাগ করব, যেহেতু 3 জন আছে। কে কে আছে? এ আছে, বি আছে, সি আছে। ফটাফট লিখবো, এর কত? 12, এর কত? 15, এর কত হচ্ছে? 20। ভাগ করো, তাহলে কত হবে? এটা হবে 5, এটা ভাগ করো কত হবে? 4, এটা ভাগ করো কত হবে? 3। তাহলে কি করতে হবে? যখন ওরা একসাথে করবে, তখন এই ইউনিটগুলো এটা এটা আর এটা যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি, ক্ষমতাকে ই দিয়ে বলবো। ঠিক আছে, কত হচ্ছে? 5 যোগ 4 যোগ 3, অর্থাৎ 5 4 9, 12 ইউনিট। ওরা একদিনে কত ইউনিট করবে? যখন 3 জন একসাথে করবে, একদিনে ওরা 12 ইউনিট করবে। একদিনে যদি 12 ইউনিট করে, করতে হবে কত ইউনিট? 60 ইউনিট। তাহলে কতদিন লাগবে? 5 12 60, 5 দিন লাগবে। কিভাবে করব? দেখো, আমাদের সময়, নির্ণীয় সময়, ঠিক আছে, 3 জনের সময় কত লাগবে? আমরা কি করব? মোট কত কাজ আছে? মোট হচ্ছে 60 ইউনিট, তাহলে এখানে 60 লিখবো। ওদের একদিনে, ওরা 3 জন মিলে একদিনে কত ইউনিট কাজ করে? 12। তাহলে 60কে 12 দিয়ে ভাগ করবো, কত হবে? 5 12 60, অর্থাৎ সময় কত হবে? 3 জনের একত্রে সময় লাগবে হচ্ছে 5 দিন। দেখো, তোমাদের এটা অপশন বিতে রয়েছে। বোঝা গেল? এই হলো আমাদের বেসিক কনসেপ্ট। এই বেসিক কনসেপ্টটা যদি আমরা ভালো করে বুঝে যাই, তাহলেই হচ্ছে আমাদের অঙ্ক করতে আর কোনো অসুবিধা হবে না। সময় কার্য থেকে, সময় কার্য থেকে যতই অঙ্ক আসুক, তোমরা 1 নম্বর পেয়েই যাবে। শুধু মনে রাখবে যে এদের এই যেগুলোকে বলে হচ্ছে একদিনে কাজ করার ক্ষমতা। ঠিক আছে, একদিনে কাজ করার ক্ষমতা। এর একদিনে কাজ করার ক্ষমতা কত? 5 ইউনিট। ঠিক আছে,
বি এর কত 4 ইউনিট, সি এর কত 3 ইউনিট। যখন এরা একসাথে কাজ করবে তখন কি হবে, একদিনে কাজ করার ক্ষমতা তখন এই তিনটা কি হবে, যোগ হয়ে যাবে। তিনজনে তো একসাথে কাজ করছে, তাহলে তিনজনের কাজ করার ক্ষমতা যোগ হয়ে যাবে। টোটাল কথা হবে একদিনে ওরা 12 ইউনিট করে কাজ করবে তখন। তাহলে একদিনে যদি 12 ইউনিট হয়, 2 দিনে 24 ইউনিট, 3 দিনে 36, 4 দিনে 48, 5 দিনে 60 ইউনিট। তাহলে মোট কাজ কত আমাদের 60 ইউনিট শেষ হয়ে গেল। লসাগু করা শেখালাম, যে বড় যেটা হবে সেটাকে ধরবে, ধরে নামতা পড়তে শুরু করবে। যখন এই দুটো দিয়েই যাবে তখন সেটা হচ্ছে লসাগু হয়ে যাবে। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট অঙ্ক করবো। নেক্সট 4 নম্বর অঙ্ক কি বলছে দেখো, এটা দেখো কি লেখা আছে, তোমাদের ডান দিকে দেখো কি লেখা আছে, লিভিং অ্যান্ড জয়নিং, মানে কাজ ছেড়ে চলে যাবে বা আসবে। ঠিক আছে, কাজ ছেড়ে চলে গেল, এই ইচ্ছা মতো কাজ ছেড়ে চলে গেল, সেই অঙ্কগুলো আমাদের করতে হবে, সেগুলো পরীক্ষা খুব আসে। ঠিক আছে, দেখো কি বলেছে, এ এবং বি একটি কাজ যথাক্রমে 10 দিনে এবং 15 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করলো, কিন্তু শুরু করার 2 দিন পরে এ কাজ ছেড়ে চলে গেল। তাহলে বলছে যে বাকি কাজ বি কতদিনে শেষ করবে, এটা আমাদের অঙ্ক। ঠিক আছে, তাহলে কি আমরা কি চেঞ্জ করে দেবো? না, মেথড চেঞ্জ করবো না, মেথড সেমই থাকবে। তাহলে আমরা প্রথমে কি করি, যেগুলো দিন থাকে সেগুলোর আমরা হচ্ছে লসাগু বের করি। তাহলে কি কি দিন আছে এখানে, 10 আর 15। ঠিক আছে, 10 আর 15। ঠিক আছে, বড় কোনটা 15, 15 ঘর নামতা পড়ো। 15 কে 15 10 দিয়ে যায়, যায় না। 15 দুগুণে 30, 10 দিয়ে যায়, হ্যাঁ যায়। তাহলে টোটাল ওয়ার্ক কত হবে 30। ঠিক আছে, লসাগু কত হবে তাহলে 30, মানে ওয়ার্ক হবে হচ্ছে 30 ইউনিট। ঠিক আছে, আমরা কটা ভাগ করব, দুজন আছে, তাহলে দুটো ভাগ করব, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এর কতদিন লাগে ঝট করে নেবো 10 দিন, বি এর কতদিন লাগে 15 দিন, ভাগ করে দেবো। তাহলে 3 ইউনিট, এর ক্ষমতা হচ্ছে 3 ইউনিট আর বি এর ক্ষমতা হচ্ছে 2 ইউনিট। ঠিক আছে, এবার আমরা দেখব যে একত্রে কাজ শুরু করার 2 দিন পর চলে যায় এ, তার মানে 2 দিন ওরা একত্রে কাজ করেছে। 2 দিন কি করেছে, এই দুজন একসাথে কাজ করেছে। ঠিক আছে, তাহলে 2 দিনে দেখো দুজন মিলে একদিনে কত ইউনিট কাজ করে, দেখো এ একদিনে 3 ইউনিট কাজ করে আর বি একদিনে 2 ইউনিট কাজ করে। তাহলে এ প্লাস বি আমি লিখছি, এ প্লাস বি। ঠিক আছে, এক দিনে একদিনে করে, এ প্লাস বি একদিনে কত করবে, এই দুটো করে যোগ করে দেবো। তাহলে 3 আর 2 5 ইউনিট। তাহলে এ আর বি একসাথে একদিনে 5 ইউনিট কাজ করবে। আমাকে বলো তো ওরা কয়দিন হচ্ছে একসাথে কাজ করেছে, মাত্র 2 দিন। তাহলে একদিনে যদি ওরা দুজন মিলে 5 ইউনিট কাজ করে, তাহলে 2 দিনে করবে 5 গুণন 2, তার মানে কত 10 ইউনিট কাজ। 10 ইউনিট কাজ হচ্ছে ওরা একত্রে 2 দিনে করবে। ঠিক আছে, ওরা মাত্র 2 দিনই একসাথে কাজ করেছে। দেখো এর একদিনে কাজ করে 3 ইউনিট, বি একদিনে কাজ করে 2 ইউনিট। তাহলে এ প্লাস বি 5 ইউনিট কাজ একদিনে করবে। তাহলে 2 দিন যেহেতু ওরা কাজ করেছে, তাহলে 2 দিনে ওরা 10 ইউনিট কাজ করে ফেলেছে। তাহলে মোট কাজ কত ছিল আমাদের 30 ইউনিট। ঠিক আছে, 30 ইউনিটের মধ্যে যদি আমার 10 ইউনিট কাজ হয়ে যায়, তাহলে বাকি কাজ কত থাকবে, আমি লিখি বাকি কাজ। বাকি কাজ এগুলো পরীক্ষার সময় লেখার কোনো দরকার নেই, এটা বোঝানোর জন্য লিখছি। তাহলে বাকি কাজ কত, 30 ইউনিট থেকে আমার 10 ইউনিট কাজ হয়ে গেছে, তাহলে বাকি কাজ হচ্ছে 20 ইউনিট। বাকি কাজ কত ইউনিট থাকলো, 20 ইউনিট। এ তো চলে গেল, এ আর নেই, এ কি হলো, চলে গেল, থাকলো কি বি। তাহলে এই 20 ইউনিট কাজ কে করবে, বাকি কাজটা বি করবে। ঠিক আছে, এটাই চেয়েছে যে বি কতদিনে করবে। দেখো বি একদিনে 2 ইউনিট কাজ করে, তাহলে বি এর কত সময় লাগবে, তাহলে 20 ইউনিট কাজ করতে বি এর কত সময় লাগবে, তাহলে দেখো বি এর সময় লাগবে, আমি ভালো করে লিখছি না, বি এর সময় লাগবে। ঠিক আছে, আছে কত ইউনিট কাজ, 20 ইউনিট। ঠিক আছে, বি এর ক্ষমতা কত, 2 ইউনিট করে, তাহলে 20/2 কাটাকাটি করলে কত হবে 10 দিন। তাহলে বাকি কাজ করতে বি এর কত সময় লাগবে, 10 দিন। ঠিক আছে, এটা আমি লিখি, বি এর সময় লাগবে বাকি কাজ করতে, বাকি কাজ, বাকি কাজ করতে বি এর সময় লাগবে। বাকি কাজ আমার 20 ইউনিট, এই 20 ইউনিট কাজ বি যদি করে, তাহলে দিনেও 1 ইউনিট, দিনেও 2 ইউনিট করে কাজ করে, তাহলে একদিনে 2 ইউনিট, 2 দিনে 4 ইউনিট, তাহলে এভাবে করে করে 10 দিনে 20 ইউনিট কাজ করবে। অর্থাৎ বাকি কাজ করতে বি এর সময় লাগবে আমাদের 10 দিন। দেখো তোমাদের এটা অপশন বিতেই রয়েছে। ঠিক আছে, তাহলে 4 নম্বর অঙ্কটা আমরা পারলাম। এটা একটু আগের থেকে অ্যাডভান্স। ঠিক আছে, একটু অ্যাডভান্স, যে কাজ শুরু করলো একসঙ্গে আবার ছেড়ে চলে গেল একজন, তার বাকি যে জন থাকলো সেই জন কতদিনে কাজটি শেষ করবে, এটা আমরা দেখলাম যে 10 দিন লাগছে। ঠিক আছে, অঙ্ক বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করবে, আর কেমন লাগছে তোমাদের ক্লাস সেটাও বলবে আমাদের। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট অঙ্ক করবো। দেখো নেক্সট 5 নাম্বার কি বলছে, এ এবং বি একটি কাজ যথাক্রমে 20 দিন এবং 30 দিনে শেষ করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করে, কিন্তু কাজ শেষ হওয়ার 5 দিন আগে বি চলে যায়। কাজটি মোট কত দিনে শেষ হয়েছিল? খুব ভালো অঙ্ক, বারবার পরীক্ষা আসার মতো অঙ্ক। এগুলো মোটেও হচ্ছে একদম টক করে সোজা অঙ্ক নয়, সোজাই অঙ্ক, কিন্তু একটু কনসেপ্ট বুঝে তারপরে করলে তখন সোজা লাগবে। তাহলে কি প্রথমে আমরা কি দেখবো, যেগুলো দিন আছে সেগুলো আমরা প্রথমে লসাগু বের করবো। লসাগু বের করলে আমাদের মোট কাজ বেরোবে। তাহলে এখানে কি কি দিন আছে, 20 আর 30, তাহলে 20 আর 30 আছে,
তাহলে এর লসাগু কত হবে? লসাগু হবে 60, ঠিক আছে? তাহলে মোট কাজ কত হচ্ছে? মোট হচ্ছে 60। কিভাবে বুঝলাম লসাগু 60 হবে? বড়কে বড় 30, 30-এর ঘর নামাতে বড় 30 একে 30 20 যায় না, 30 দুগুণে 60 20 যায়, ব্যাস তাহলে কি হবে? 60 হবে টোটাল কাজ। তাহলে 60 ইউনিট কাজ হচ্ছে এদের টোটাল কাজ, ঠিক আছে? এখানে কে কে আছে? এ আর বি আছে, এ আর বি আছে। এ এর লাগে 20 দিন, বি এর লাগে 30 দিন, ভাগ করে দেবো, তার ক্ষমতা বেরোবে। এর এর ক্ষমতা 3 ইউনিট করে কাজ করার ক্ষমতা একদিনে, এর ক্ষমতা হচ্ছে একদিনে 2 ইউনিট করে কাজ করার ক্ষমতা। কিভাবে পাচ্ছি এটা? 60কে 20 ভাগ করছি 3 হচ্ছে, 60কে 30 ভাগ করছি 2 হচ্ছে। তাহলে ক্ষমতা কিভাবে বেরোয়? ক্ষমতা এর ক্ষমতা 3 ইউনিট, বি এর ক্ষমতা হচ্ছে 2 ইউনিট। এতটুকু আমরা করছি। এইবার কি বলেছে দেখো, তারা একসঙ্গে কাজ শুরু করে, তারা একসঙ্গে কাজ শুরু করলো, কিন্তু কাজ শেষ হওয়ার 5 দিন আগে বি চলে গেল, ঠিক আছে? কাজ শেষ হওয়ার 5 দিন আগে বি চলে গেল। এবার আমরা কি জানি যে কাজ কতদিনে শেষ হয়েছিল? জানি না। তাহলে সেইটা আমাদের একটু ধরতে হবে এখানে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা লিখবো যে, ধরি মনে মনে, এটা এটা পরীক্ষার সময় লিখবে না, ধরি কাজটি, ধরি কাজটি এক্স দিনে, ধরি কাজটি এক্স দিনে শেষ হয়, ঠিক আছে? মনে মনে এটা আমি জাস্ট বোঝার জন্য লিখছি, এগুলো কিন্তু হচ্ছে কোনোটাই আমরা পরীক্ষার সময় লিখবো না, ঠিক আছে? এইগুলো জিনিস লিখবো না, জাস্ট এটা এটা লিখবো। তাহলে কাজটা যদি এক্স দিনে শেষ হয়, তাহলে দুজন মিলে দেখো, কাজটা এক্স দিনে শুরু করলো ওরা, আর কাজটা শেষ হওয়ার 5 দিন আগে কে চলে গেল? বি চলে গেল, বি চলে গেল। এ তো যায়নি, এ তো ছিলই। তাহলে এ কাজটা কিন্তু এক্স দিন করেছে, এ কাজটা কয়দিন করেছে? এক্স দিনই করেছে। কিন্তু বি কাজটা এক্স দিন করেনি, x-5 দিন করেছে, কারণ কাজটা শেষ হওয়ার 5 দিন আগে বি চলে গেছে। তাহলে শেষ হওয়ার 5 দিন আগে কিভাবে বের করবো? যদি এক্স এর মান যদি 10 হয়, তাহলে 10 থেকে 5 দিন বিয়োগ দেবো, কারণ বি তো আর 10 দিন কাজ করেনি, 5 দিন আগে চলে গেছে, কাজ শেষ হওয়ার 5 দিন আগে চলে গেছে। তাহলে 12 হলে, যদি কাজ 12 দিনে শেষ হয়, তাহলে 12 থেকে 5 বাদ দিলে 7 দিন, তাহলে বি কত? 7 দিন কাজ করেছে, বোঝা গেল? তাহলে এ কিন্তু যায়নি, তাহলে এ টোটাল এক্স দিনই কাজ করেছে, এ টোটাল কি করেছে? এক্স দিনই কাজ করেছে। কিন্তু বি, বি কি করেছে? বি কিন্তু এক্স দিন করেনি, বি হচ্ছে 5 দিন আগে চলে গেছে, তার মানে x-5 দিন করেছে, ঠিক আছে? তাহলে দেখো, এ কাজ করেছে কতদিন? এ কাজ করেছে এক্স দিন, টোটাল কত করেছে? এক্স দিন, ঠিক আছে? আর বি কত করেছে? বি করেছে x-5 দিন, ঠিক আছে? পুরো কাজটা পর্যন্তই কি ছিল? এ ছিল, কিন্তু বি কিন্তু শেষ হওয়ার 5 দিন আগে চলে গেছে, এই জন্য করলাম। তাহলে দেখো, দেখো এবার একটা জিনিস দেখো, এ যদি একদিনে 3 ইউনিট করে, তাহলে দুদিনে কত ইউনিট করবে? 6 ইউনিট। 3 দিনে 9 ইউনিট, মানে গুণ করছি। তাহলে এক্স দিনে কত ইউনিট করবে? এক্স দিনে কত ইউনিট করবে? এক্স দিনে কত ইউনিট করবে? 3x। এক্স দিনে কত ইউনিট করবে? 3x ইউনিট, ঠিক আছে? আর এই দুটো গুণ করলাম, সেম এ বি এর ক্ষেত্রেও কি হবে? এই দুটো গুণ হয়ে যাবে, তাহলে 2 ইন্টু x-5 হয়ে যাবে, সমান সমান কত হবে? এরা দুজন এক্স দিন কাজ করে তো কাজটা তো শেষ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে কত হবে? টোটাল কাজটা এখানে লিখবো 60। এবার এখান থেকে এক্স এর মানটা বের করবো, তাহলেই কাজটা কতদিনে শেষ হয়েছে বের হয়ে যাবে। বোঝা গেল কিভাবে করলাম এটা? এই সমীকরণটা কিভাবে আনলাম দেখো, এ এ কি করেছে? এ একদিনে 3 ইউনিট কাজ করে, এ একদিনে 3 ইউনিট কাজ করে, 2 দিনে তাহলে 6 ইউনিট, 3 দিনে 9 ইউনিট, তাহলে এক্স দিনে কতদিন হবে? এক্স আর 3 গুণ করতে হবে না? একদিনে 2 ইউনিট, সরি একদিনে 3 ইউনিট, 2 দিনে 6 ইউনিট, কিভাবে পাচ্ছি? গুণ করে পাচ্ছি। 3 দিনে 9 ইউনিট কি করে পাচ্ছি? গুণ করে পাচ্ছি। তাহলে এই এক্স আর 3 গুণ করে দিলাম। সেম টু সেম বি এর ক্ষেত্রেও এই এটা আর এটা, যেহেতু x-5 দিন কাজ করেছে বি, তাহলে এই 2 আর x-5 গুণ করে দিলাম, ইকুয়াল টু কি করলাম? টোটাল কাজটা লিখলাম, তাহলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। দেখো তাহলে কত হচ্ছে? 3x যোগ 2x মাইনাস 5 দুগুণে 10 সমান সমান 60, ঠিক আছে? তাহলে দেখো এখানে কত হচ্ছে? 5x মাইনাস 10 সমান সমান 60। এবার এই 10টাকে ধাক্কা দিয়ে ওদিকে পাঠাবো, তাহলে 5x সমান সমান 60 যুক্ত 10, অর্থাৎ 5x সমান সমান কত হবে? 70। 5x সমান সমান যদি 70 হয়, তাহলে x এর ভ্যালু কত বেরোবে? এখানে আমি করছি না, হয়তো নিচে দেখতে পাবে না। তো 5x সমান সমান যদি 70 হয়, তাহলে x সমান সমান এই 5টা এখানে গুণ আছে, এদিকে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 70 ভাগ 5, তাহলে কাটলে কত হচ্ছে? 14, অর্থাৎ 14 দিন। কাজটা মোট কতদিন লেগেছে শেষ হতে? 14 দিন। দেখো তোমাদের অপশন এটা বিতে রয়েছে, বোঝা গেল? অপশন কি রয়েছে? বিতে রয়েছে। আমি আরেকবার রিকাপ করছি। দেখো প্রথমে আমরা লসাগু করলাম, বড় কোনটা? 30, 30-এ নামতা পড়বো, তাহলে লসাগু হয়ে যাবে। 30 একে 30 20 যায় না, 30 দুটো 60 20 যায়, অর্থাৎ 60 ইউনিট কি টোটাল কাজ, ঠিক আছে? তাহলে টোটাল এভাবে দুটো ভাগ করে দেবো, যেহেতু এ আর বি আছে, এ এর 20 দিন লাগে, বি এর 30 দিন লাগে। ক্ষমতা বের করবো এদের, একদিনে কাজ করার ক্ষমতা কিভাবে বেরোবে? 60কে 20 ভাগ করবো 3 বেরোবে, 60কে 20 ভাগ 30 ভাগ করবো 2 বেরোবে। তার মানে এ এর ক্ষমতা হচ্ছে 3 ইউনিট করে, বি এর ক্ষমতা হচ্ছে 2 ইউনিট করে কাজ করার একদিনে। তাহলে আমরা ধরলাম যে কাজটা টোটাল এক্স দিনে শেষ হয়। কতদিনে শেষ হয়? এক্স দিনে। তাহলে দেখো, এ তো যায়নি, এ পুরো কাজটাই করেছে, যতদিন কাজ হয়েছে এ ছিল, কিন্তু বি চলে গেছে। বি কবে গেছে? 5 দিন আগে গেছে। তাহলে 5 দিন আগে কিভাবে বের করবো? 5 দিন বিয়োগ করে দেবো মোট কাজের থেকে। মোট কাজ হয়েছিল
ধরো এক্স দিন, সেখান থেকে 5 দিন বিয়োগ করে দেবো। তাহলে এবার আমি কি বললাম যে একদিনে যদি 3 ইউনিট করে, 2 দিনে 6 ইউনিট, 3 দিনে 9 ইউনিট, 4 দিনে 12 ইউনিট, কিভাবে পাই আমরা? এগুলো গুণ করলে পাই। তাহলে এই দুটো গুণ করে দেবো, করলাম। সেম টু সেম এই দুটো গুণ করে দেবো, করলাম। এই দুটো যোগ করে দেবো, কি হবে তাহলে? মোট কাজ পাবো। এক্স এর মান বের করলাম, কত বের হচ্ছে? 14 দিন। ঠিক আছে, আমরা এক্স কি ধরেছিলাম যে কত দিনের কাজটা শেষ হবে, তাহলে টোটাল কি দেখলাম আমরা? 14 দিনের কাজটা শেষ হবে। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা এর পরের যে অঙ্ক সেখানে যাই। দেখো 6 নম্বর কি বলেছে যে এ একা একটি কাজ 20 দিনে করতে পারে, সে 5 দিন কাজ করার পর চলে যায়। বাকি কাজ বি একা 10 দিনে করে, তবে বি যদি একা পুরো কাজটি করতো তাহলে কতদিনে শেষ করতে পারতো। ঠিক আছে, এটাও খুব ভালো অঙ্ক। কিভাবে করবো আমরা? সেম কনসেপ্ট, যেখানে 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 আমরা দিন দেখতে পাবো, যেখানে যেখানে আমরা দিন দেখতে পাবো সেগুলোর আমার হচ্ছে লসাগু করে দেবো। ঠিক আছে, তাহলে আমরা কি কতগুলো দিন দেখতে পাচ্ছি? 20 দিন দেখতে পাচ্ছি, 10 দিন দেখতে পাচ্ছি। তাহলে 20 আর 10 লসাগু করবো, 20 আর 10 লসাগু করবো। ঠিক আছে, 20 আর 10 লসাগু। তাহলে বড় কে 20 ঘন্টা মতো বলবো, 20 কে 20 10 দিয়ে যায় বলে, হ্যাঁ, তাহলে ওটাই লসাগু। তাহলে 20 লসাগু। তাহলে ডাব্লু সমান সমান কত লিখবো? 20 লিখবো। ঠিক আছে, এরকম করব। ঠিক আছে, তাহলে এ কতদিন করতে পারে? এ হচ্ছে আমার 20 দিনই করতে পারে। তাহলে এর ক্ষমতা কত? 20 কে 20 দিয়ে ভাগ করলে 1 বের হয়। তাহলে এর ক্ষমতা হচ্ছে 1 ইউনিট, মানে একদিনে ও 1 ইউনিট কাজ করতে পারে। ঠিক আছে, এবার বি এর আমরা জানি না, বি এর কিছুই জানি না। বি হচ্ছে বাকি কাজ 10 দিনে করতে পারে বলেছে। তাহলে বি এর এখানে কিছুই কিছুই দেওয়া নাই। বি টোটাল কাজ কতদিন করতে পারে জানি না আমরা, ওটাতে বের করবো। ঠিক আছে, তাহলে এতটুকুই জানি। কি বলেছে এবার দেখো যে 5 দিন কাজ করার পর কি এ চলে যায়। 5 দিন কাজ করার পর কি হয়? এ চলে যায়। দেখো এ একদিনে 1 ইউনিট করে, তাহলে 5 দিনে কত ইউনিট কাজ করবে? তাহলে দেখো এ 5 দিনে করে, তাহলে একদিনে যদি 1 ইউনিট কাজ করে, তাহলে 5 দিনে 5 গুণন 1 অর্থাৎ 5 ইউনিট কাজ করবে। 5 ইউনিট কাজ করবে। এই 5 ইউনিট কাজ করার পর এ হচ্ছে চলে গেছে। এ কি হয়েছে? চলে গেছে। তাহলে বাকি কাজ, বাকি কাজ দেখো টোটাল আমার 20 ইউনিট কাজ, এখানে ইউনিট লিখি, টোটাল আমার 20 ইউনিট কাজ, সেখান থেকে 5 ইউনিট কাজ করে এ চলে গেছে। তাহলে বাকি কাজ হচ্ছে 20 থেকে আমার 5 বিয়োগ করব, তাহলে থাকলো হচ্ছে 15 ইউনিট। এই 15 ইউনিট কাজ কি হয়েছে? বি 10 দিনে শেষ করে। এই 15 ইউনিট কাজ বি হচ্ছে 10 দিনে শেষ করে ফেলে। তাহলে আমাদের বি এর হচ্ছে ক্ষমতা বেড়ে যাবে এখান থেকে। বি এর বি এর ক্ষমতা না লিখে কর্মদক্ষতা লেখো, কর্ম দক্ষতা। ঠিক আছে, দেখো 15 ইউনিট কাজ ও কত দিনে করেছে? 10 দিনে। তাহলে এটা ভাগ করলে কত হবে? 1.5। 10 দিয়ে ভাগ করা সোজা, খালি একটা একটা শূন্য আছে, এক ঘরে দশমিক দেবো। তাহলে বি এর কর্মদক্ষতা কত? 1.5। তাহলে বি এর কর্মদক্ষতা কত? 1.5। বি এর যদি কর্মদক্ষতা 1.5 হয়, তাহলে কি বলেছে যে পুরো কাজটা করতে বি এর কতদিন সময় লাগবে? তাহলে এটাকে এটাতে ভাগ করলে আমার বি এর সময় বেরোবে। তাহলে লেখো বি এর সময়। আমরা আগে গিয়ে দেখলাম প্রথম অঙ্কগুলোর ক্ষেত্রে যে সময় বের করতে গেলে টোটাল কাজকে কর্মদক্ষতা দিয়ে ভাগ করতে হয়। টোটাল কাজকে কি করতে হয়? কর্মদক্ষতা দিয়ে ভাগ করতে হয়। তো টোটাল কাজ কত? 20। কর্মদক্ষতা কত? 1.5। এটা আমরা ক্যালকুলেশন করব, যেটা হবে সেটাই অ্যান্সার। চলো ক্যালকুলেশন করি। তাহলে দেখো 20 গুণন, এখানে দশমিক তুললে কি হবে? উপরে একটা 10 চলে যাবে, নিচে হবে 15। 5 দিয়ে কাটাকাটি করো, তাহলে কত হবে? 3 5 15, 5 দুগুণে 10, তাহলে 20/3। ঠিক আছে, এটাই হবে অ্যান্সার। এবার 20/3 যদি থাকে তো ভালো, নাহলে ওহো, এখানে একটু ভুল হয়েছে তো। 3 5 15 আর 5 দিয়ে কাটলে তো হচ্ছে 4 হয়। তাহলে কত হবে? 20/3 না, সরি, 40/3। তার মানে কত? 13.1/3 দিন। ঠিক আছে, 13.1/3 দিন। দেখো 13.1/3 দিন তোমাদের অপশন সিতে রয়েছে। ঠিক আছে, ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক। আমরা কি বললাম? মেথড কিন্তু আমরা চেঞ্জ করিনি। ঠিক আছে, আমরা প্রথমে 10 আর 20 লসাগু করেছি, এখান থেকে এ এর ক্ষমতা পেয়ে গেছি। যেহেতু বি কতদিনে কাজটা শেষ করবে জানি না, ওই জন্য বি এর ক্ষমতা আমরা বের করতে পারিনি তখন। তাহলে আমরা কি দেখলাম? এ একদিনে 1 ইউনিট কাজ করে, তাহলে 5 দিনে 5 × 1 5 ইউনিট কাজ করবে। বাকি কাজ কত থাকবে? 20 ইউনিট থেকে 5 ইউনিট বাদ 15 ইউনিট কাজ থাকবে বাকি। তাহলে বি এর কর্মদক্ষতা কত হবে? এই 15 ইউনিট কাজ বি কত দিনে করেছে? 10 দিনে করেছে। তাহলে 15কে আমরা 10 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কি হবে? আমাদের 1.5 ইউনিট।
তাহলে বি এর কর্মদক্ষতা কত, 1.5 ইউনিট করে। বি এর যদি কর্মদক্ষতা 1.5 ইউনিট হয় তাহলে বি এর সময় কত লাগবে, বি এর সময় লাগবে, মোট কাজকে কর্মদক্ষতাতে ভাগ করতে হয়, তাহলে আমাদের সময় বের হয়ে যায়। তাহলে সময় হবে হচ্ছে 20/1.5, করে দেখলাম 40/3 হচ্ছে। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে হচ্ছে বি এর টোটাল কাজটা যদি বি করতো তাহলে ওর সময় লাগতো 13 × 1/3 দিন। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট অঙ্ক করবো। নেক্সট হচ্ছে 7 নাম্বার। এখানে আসলো আমাদের অল্টারনেট ডেসের অঙ্ক। ঠিক আছে, একদিন অন্তর অন্তর কাজের অঙ্ক। খুব পরীক্ষা আসে, খুব পরীক্ষা আসে, খুব পরীক্ষা আসে। দেখো কি বলছে, এই একটি কাজ 10 দিনে, বি 20 দিনে করতে পারে। তারা একদিন অন্তর অন্তর কাজটি শুরু করে এবং এ প্রথম দিনে কাজ শুরু করে, তাহলে পুরো কাজ শেষ হতে কতদিন সময় লাগবে। ঠিক আছে, মেথড আমরা সেমই রাখবো। তাহলে আমরা দিন কি কি দেখতে পাচ্ছি, 10 আর 20। 10 আর 20 লসাগু একটু আগে বললাম আমরা। তাহলে 10 আর 20 লসাগু কত হবে, 10 আর 20 লসাগু হবে হচ্ছে 20। যেহেতু 20-কে 10 দিয়ে ভাগ যায়, 20 একে 20, 10 দিয়ে ভাগ যায়, 20 হবে লসাগু। তাহলে আমরা এরকম করবো, ভাগ করবো, একটাকে এ লিখবো, একটাকে হচ্ছে বি লিখবো। এ এর কতদিন সময় লাগে, এ এর একটি কাজ করতে 10 দিন সময় লাগে, বি এর লাগে হচ্ছে 20 দিন। তাহলে ক্ষমতা বেরিয়ে যাবে এখান থেকে, কর্মদক্ষতা বেরিয়ে যাবে। তাহলে 20-কে 10 দিয়ে ভাগ করবো, 2 ইউনিট। এ এর কর্মদক্ষতা 2 ইউনিট আর বি এর কর্মদক্ষতা কত, 1 ইউনিট। বি এর কর্মদক্ষতা কত, 1 ইউনিট। তাহলে কি করেছে ওরা, হচ্ছে একদিন অন্তর অন্তর কাজটি শুরু করে। আর প্রথম দিন কে কাজ শুরু করে, প্রথম দিন কাজ শুরু করা হচ্ছে এ। তাহলে এ প্রথম দিন আসলো, এ এর কর্মদক্ষতা কত, 2 ইউনিট। এ প্রথম দিন আসলো, এসে 2 ইউনিট কাজ করলো। সেকেন্ড দিনে এ আসলো না, কে আসলো, বি আসলো, বি এসে 1 ইউনিট কাজ করলো। তাহলে 2 দিনে কত ইউনিট কাজ হলো, 2 আর 1-এ 3 ইউনিট। তাহলে এইভাবে লিখবো আমরা, 2 দিনে কাজ হয়, কত ইউনিট হবে, প্রথম দিন এ এসে 2 ইউনিট কাজ করেছিল আর পরের দিন বি এসে 1 ইউনিট কাজ করলো, তাহলে 3 ইউনিট। ঠিক আছে, 2 দিনে কাজ হয় কত ইউনিট, 3 ইউনিট। বোঝা গেল কিভাবে করলাম আমরা, যে দেখো একদিন অন্তর অন্তর আসে, মানে এ প্রথম দিন আসলে এ আর দ্বিতীয় দিন আসবে না। ঠিক আছে, তাহলে এ প্রথম দিন আসলো, এসে 2 ইউনিট কাজ করে চলে গেল। সেরকম পরের দিন বি আসলো, 1 ইউনিট কাজ করলো, তাহলে মোট কয়দিন হলো, 2 দিন হলো। তো 2 দিনে কাজ হয় কত ইউনিট, 3 ইউনিট। এই দুটো আমাদের যোগ করতে হবে। হলো, তাহলে আমাদের মোট কাজ কত, মোট কাজ হচ্ছে আমাদের 20 ইউনিট। মোট কাজ কত আমাদের, 20 ইউনিট। মোট কাজ কত, 20 ইউনিট। তাহলে দেখো 2 দিনে যদি 3 ইউনিট হয়, 2 দিনে যদি 3 ইউনিট হয়, ঠিক আছে, তাহলে দেখো এভাবে করে করে আমরা যদি 4 দিনে করি, এমনি মনে মনে ভাবো 4 দিনে কত ইউনিট কাজ হবে, 4 দিনে 6 ইউনিট কাজ হবে। ঠিক আছে, 4 দিনে কত ইউনিট কাজ হবে, 6 ইউনিট। ঠিক আছে, সেম 6 দিনে কত ইউনিট কাজ হবে, আরো 3 ইউনিট পাবে, 9 ইউনিট। 6 দিনে কত ইউনিট কাজ হবে, 9 ইউনিট। 6 দিনে কত ইউনিট কাজ হবে, 9 ইউনিট। ঠিক আছে, এরকম করতে করতে তাহলে 2 4 6 8, 8 দিনে কত ইউনিট কাজ হবে, 12 ইউনিট। কত করে পারবে, 3 ইউনিট করে পারবে, কারণ 2 দিনে 3 ইউনিট করে কাজ হয়। ঠিক আছে, সেম তাহলে এখানে কত হচ্ছে, 8 10, 10 দিনে কত ইউনিট কাজ হবে, 15 ইউনিট। আরো 3 বাড়াবো আমরা। ঠিক আছে, 12 দিনে কত ইউনিট কাজ হবে, 18 ইউনিট কাজ হলো। 12 দিনে কিভাবে, দেখো এটা আমরা এভাবে করতে পারতাম, এখানে 6 দিয়ে গুণ করলাম, তাহলে এখানেও 3 দুগুণে, এই 3 6 18, 18 ইউনিট। ঠিক আছে, টোটালটা করা যাবে না কিন্তু, এখানে আমি এখানে হচ্ছে দেখো ইয়ে করলাম, এখানে ধরেন হচ্ছে এখানে 7 দিয়ে গুণ করলাম, আর এখানে 7 দিয়ে গুণ করলে কত হবে, 21 হয়ে যাবে। 21 ইউনিট তো কাজই নাই, সেই জন্য আমরা হচ্ছে 6 দিয়ে গুণ করবো। তাহলে 6 দুগুণে 12, 12 দিন, 12 দিনে কত ইউনিট কাজ, 18 ইউনিট। বা আমরা এভাবে ভেঙে ভেঙে করতে পারি, যে 2 দিনে 3 ইউনিট, 4 দিনে 6 ইউনিট, এভাবে করলাম। তাহলে 12 দিনে 18 ইউনিট কাজ হলো। 12 দিনে 18, 12 নম্বর দিন মানে 12তম দিনে কে কাজ করতে আসবে, 12তম দিনে কিন্তু বি কাজ করতে আসবে। এবার 13তম দিন, 13তম দিনে কত ইউনিট কাজ বাকি থাকবে, দেখো 18 ইউনিট কাজ হয়ে গেছে, মোট কাজ কত ইউনিট, 20 ইউনিটের। ঠিক আছে, তাহলে 20 ইউনিটের মধ্যে যদি 18 ইউনিট কাজ হয়ে থাকে, তাহলে বাকি আর কত কাজ থাকলো, 2 ইউনিট। তাহলে বাকি কাজ কত থাকলো, 2 ইউনিট। এবার দেখো 13 নম্বর দিনে, 13তম লেখো, 13তম দিনে, 13তম দিনে দেখো 13তম দিনে কে আসবে, এ আসবে। দেখো এ আবার একদিনে 2 ইউনিট কাজ করে, তাহলে 18 ইউনিট কাজ হয়েই গেছে, 18 ইউনিট কাজ হয়েই গেছে। তাহলে 13তম দিনে এ আসলে আরো 2 ইউনিট কাজ করলো, তার মানে কত ইউনিট, 20 ইউনিট কাজ হলো। তাহলে 13 দিনে কত হলো, 13 দিনে আমার 20 ইউনিট কাজ হয়েই গেল। তাহলে 20 ইউনিট কাজই ছিল, তাহলে মোট কাজ করতে কতদিন সময় লাগবে, 13 দিন সময় লাগবে। দেখো 13 দিন তোমাদের অপশন বিতে রয়েছে, 13 দিন বুঝতে অসুবিধা হলো, যদি অসুবিধা হয় আমি আরেকবার বলছি। দেখো এই 12 নম্বর দিনে কে আসবে, 12 নম্বর দিনে তো বি আসবে, কারণ
যেগুলো হচ্ছে জোড় সংখ্যা সেগুলোতে বি আসে, কারণ দ্বিতীয় দিনে বি আসে, চতুর্থ দিনেও বি আসবে, 6 নম্বর দিনেও বি আসবে, 8 নম্বর দিনেও বি আসবে। আর এ কি যেগুলো হচ্ছে বিজোড় দিন সেগুলোতে আসে 1 নম্বর দিন, 3 নম্বর দিন, 5 নম্বর দিন। তাহলে 12 নম্বর দিনে কে আসবে? 12 নম্বর দিনে বি চলে গেল এসে। এবার 13 নম্বর দিনে তো নন এ এ আসবে, কারণ 13 13 একটা বিজোড় সংখ্যা, তাহলে এ আসবে। এবার 13তম দিনে এ এর জন্য কাজ কতখানি ছিল? 2 ইউনিট ছিল, কারণ এ দেখো 2 ইউনিট যদি নাও থাকে তাহলে দেখো 12 নম্বর দিনে 18 ইউনিট কাজ হলো। 13 নম্বর দিনে এ আসবে, 13 নম্বর দিনে যদি এ আসে, এ কত ইউনিট কাজ করে? দিনে একদিনে 2 ইউনিট কাজ করে। এ কতদিন কাজ করে? একদিনে 2 ইউনিট কাজ করে। তাহলে 12 নম্বর দিনে বি চলে গেল, 13 নম্বর দিনে আসলে এ কত ইউনিট কাজ করবে? 20 ইউনিট। তাহলে 20 ইউনিট কাজই তো এখানে ছিল, তাহলে 20 ইউনিট কাজ তো হয়ে গেল 13 দিনে। তাহলে 13 দিন তো সময় লাগবে, টোটাল কত সময় লাগবে? 13 দিন সময় লাগবে। ঠিক আছে, যদি না বুঝতে পারো আরেকবার রিভার্স করে আবার দেখবে, তাহলে বুঝতে পারবে। যদি না বুঝতে পারো তাও তাহলে চলো পরের অঙ্কটা দেখো, তখন আরো আরো ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেল? আবার একটা অল্টারনেটিভ অঙ্ক পড়ে আছে, সেটা আমরা করবো, আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। ঠিক আছে, চলো দেখো নেক্সট 9 নম্বর অঙ্ক। এখানে হচ্ছে আমরা আর একটা টাইপে যাব, যে এফিসিয়েন্সি বেসড, মানে হচ্ছে কর্মদক্ষতার ইয়ে অনুযায়ী। ঠিক আছে, এবং কর্মদক্ষতার অনুপাত দেওয়া থাকবে, সেই হিসেবে আমাদের অঙ্ক করতে হবে। দেখো কি বলছে, এ এর ক্ষমতা, এ এর কর্মদক্ষতা বি এর দ্বিগুণ, তারা একত্রে একটা কাজ 14 দিনে করতে পারে, তাহলে এ একা কাজটি কত দিনে করতে পারবে? ঠিক আছে, দেখো আমরা এভাবে লিখবো, এ আর হচ্ছে বি, এখানে লিখবো হচ্ছে কর্ম দক্ষতা। কার কর্মদক্ষতা কি হয়েছে? এ এর কর্মদক্ষতা বি এর দ্বিগুণ, তাহলে বি এর যদি 1 হয় তাহলে এ এর কর্মদক্ষতা কত হবে? 2 হবে। আমরা অনুপাত করলে কত পাবো? 2:1। আমি ধরলাম বি এর কর্মদক্ষতা 1, তাহলে এ এর কর্মদক্ষতা কত হবে? দ্বিগুণ মানে 2। তাহলে কর্মদক্ষতার যা অনুপাত হয়, সময়ের অনুপাত হচ্ছে উল্টা পুল্টা হয়। ঠিক আছে, সময়ের অনুপাত কি হয়? উল্টা পুল্টা। এটা এদিকে চলে আসবে, এটা এদিকে চলে আসবে, তাহলে কত হবে? 1:2 হবে। বোঝা গেল? তাহলে কি বলেছে ওরা, যে তারা একত্রে একটি কাজ কতদিনে? 14 দিনে করতে পারে। তাহলে আমাদের মোট কাজ এখান থেকে বেরিয়ে যাবে। মোট কাজ, এখানে লসাগু করার কিছু নেই, মোট কাজ আমাদের এখানে লসাগু করলে বেরোবে না, কারণ এখানে একটাই দিন আছে 14 দিন। ঠিক আছে, তাহলে মোট কাজ আমাদের কিভাবে করতে হবে? দেখো আমরা কি লিখবো, কতদিন লাগে দুজনের? 14 দিন। কত দিয়ে গুণ করবো? যে যা ওদের যে কর্মদক্ষতা তার যোগফল দিয়ে। কেন যোগফল দিয়ে? কারণ মোট কাজ আমাদের বের করতে গেলে কি করতে হবে? এ আর বি এর এফিসিয়েন্সি যোগ করতে হবে। কারণ কি? কারণ তারা একত্রে 14 দিনের কাজ করে, একত্রে 14 দিনের কাজ করে। তাহলে একত্রে কর্মদক্ষতা কত? 2 আর 1। তাহলে একত্রে কর্মদক্ষতা কত? 2+1, তার মানে 3। তাহলে 3 দিয়ে গুণ করতে হবে, তার মানে টোটাল কাজটা হচ্ছে আমাদের 42 ইউনিট। টোটাল কাজটা কত? কেন 3 দিয়ে গুণ করলাম? কারণ দেখো এদের কর্মদক্ষতা, মিলিত কর্মদক্ষতা কত? 3 ইউনিট। ওরা একত্রে একদিনে 3 ইউনিট কাজ করে। এর যদি 2 ইউনিট হয়, এর যদি 1 ইউনিট হয়, তাহলে একত্রে ওরা একদিনে 3 ইউনিট কাজ করে। কতদিন লেগেছে ওদের একত্রে কাজ করতে? 14 দিন লেগেছে। তাহলে একদিনে যদি 3 ইউনিট করে, তাহলে 14 দিনে 3×14=42 ইউনিট, অর্থাৎ মোট কাজটা ছিল কত? 42 ইউনিট। এবার প্রশ্ন কি চেয়েছে? প্রশ্ন চেয়েছে যে এ একা কাজটি কতদিনে করবে। ঠিক আছে, এটা সময়টা দরকারই নেই, এটা আপনি জানা থাকলেও এখানে লাগবে না। তাহলে আমি লিখবো এ এর সময় লাগবে। সময় বের করতে কি করতে হয়? মোট কাজকে কর্মদক্ষতা দিয়ে ভাগ করতে হয়। তাহলে এ এর কর্মদক্ষতা কত? এ এর কর্মদক্ষতা হচ্ছে 2। তাহলে ভাগ করলাম, তাহলে এই 42কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 21 হবে। তাহলে এ এর সময় লাগবে কত? 21 দিন। ঠিক আছে, খুবই ভালো অঙ্ক, দারুণ অঙ্ক, পরীক্ষায় আসার মতো অঙ্ক। দেখো 21 দিন তোমাদের অপশান এতেই রয়েছে। 21 দিন কোথায় আছে? অপশান এতে রয়েছে। ঠিক আছে, কি করলাম আমরা? যে কর্মদক্ষতাটা ধরে নিলাম যে বি এর কর্মদক্ষতা 1, তাহলে এ এর কর্মদক্ষতা দ্বিগুণ, যেহেতু 2 হবে। তাহলে মোট কাজ কিভাবে বের করবো? ওদের দেখো, ওরা তাহলে একদিনে দুজন মিলে কত ইউনিট কাজ করবে? একজন 2 ইউনিট, একজন 1 ইউনিট, তার মানে একদিনে ওরা 3 ইউনিট কাজ করে। কর্মদক্ষতা মানেই একদিনে কাজ করার ক্ষমতা। তাহলে একদিনে ওরা 3 ইউনিট কাজ করে। তাহলে একদিনে যদি 3 ইউনিট করে, তাহলে 14 দিনে কত ইউনিট করবে? 42 ইউনিট। তার মানে 14 দিন কাজ করে তো ওরা কাজ শেষ করে দিয়েছে। তার মানে কি 42 ইউনিটটাই হচ্ছে টোটাল কাজ। তাহলে টোটাল কাজ হচ্ছে 42 ইউনিট। ঠিক আছে, আমাদের চেয়েছে এ এর সময় লাগবে। এ এর কত সময় লাগবে? সময় বের করতে গেলে টোটাল কাজকে হচ্ছে এ এর কর্মদক্ষতা দিয়ে ভাগ করতে হবে। এ এর কর্মদক্ষতা কত? 2। তাহলে কত হবে আমাদের? 21 দিন। যদি চাইতো বি এর কতদিন সময় লাগবে, তাহলে 42কে কত দিয়ে ভাগ করতাম? 42-এর কর্মদক্ষতা 1, তার মানে 42 দিন লাগতো। এর কতদিন লাগতো? সরি, বি এর কতদিন লাগতো? বি এর লাগতো হচ্ছে 42 দিন। বোঝা গেল? খুবই সোজা অঙ্ক, অত কঠিন নয়, কিন্তু কনসেপচুয়াল অঙ্ক। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট অঙ্ক করবো। দেখো নেক্সট অঙ্ক একই রকম। কি বলেছে?
এ বি এর চেয়ে 20% বেশি কর্মক্ষম। যদি বি একা কাজটি 30 দিনে করতে পারে, তবে এ একা কাজটি কত দিনে করবে? ঠিক আছে, তাহলে আমরা আবার লিখবো এ আর বি লিখবো। ঠিক আছে, এখানে হচ্ছে কর্মদক্ষতা লিখবো, অনুপাত বের করবো। ঠিক আছে, দেখো এ বি এর চেয়ে 20% বেশি কর্মক্ষম, তাহলে বি যদি 100 হয়, তাহলে এ 20% বেশি মানে 120। অনুপাত করলে কত হবে? 20 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হবে? 6:5। 6:5, ঠিক আছে, 6:5। তাহলে দেখো বলছে বি একা কাজটি 30 দিনে করতে পারে। তাহলে বি দেখো, বি একদিনে করে 5 ইউনিট, বি একদিনে কত করে? 5 ইউনিট। তাহলে 30 দিনে কত করবে? তাহলে মোট কাজ বেরিয়ে যাবে আমাদের। তাহলে মোট কাজ কিভাবে বের করবো? দেখো বি এর সময় বলেছে, বি এর সময় কত? 30। তাহলে মোট কাজ বের করতে গেলে বি এর সময় বলেছে, তাহলে এর সময় বলেছে, তাহলে এর সময়কে এর এফিসিয়েন্সি দিয়ে গুণ করে দেবো। তাহলে কি হবে? আমাদের মোট কাজ বেরোবে হচ্ছে 150 ইউনিট। মোট কাজ কত? 150 ইউনিট। কিভাবে বের করলাম? যে বি এর সময় আছে, তাহলে বি এরই এফিসিয়েন্সি দিয়ে গুণ করবো, এর এফিসিয়েন্সি কিন্তু গুণ করবো না, কারণ যেহেতু বি এর সময় বলছে, বি একা কাজটি 30 দিনে করতে পারে, তাহলে বি একদিনে করে 5 ইউনিট, তাহলে বি 30 দিনে কত কত করবে? একদিনে 5 ইউনিট, 2 দিনে হচ্ছে 10 ইউনিট, 20 দিনে 100 ইউনিট, তাহলে 30 দিনে 150 ইউনিট। তাহলে মোট কাজটা কত? 150 ইউনিট। এবার কি চেয়েছে? এ এর কাজ কত? এর সময় লাগবে কত? তাহলে এর সময়, এ যদি একা কাজটা করে তাহলে এর কত সময় লাগবে সেটা চেয়েছে। তাহলে এর সময় বের করতে হলে কি করতে হয়? মোট কাজ উপরে লিখতে হয়। তাহলে এ যেহেতু, তাহলে এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করবো, 6 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, 6 দিয়ে 3 দিয়ে করো, তাহলে 3 দুগুণে 6, 25। তার মানে কত? 25 দিন। তাহলে এর একা কাজটা করতে কতদিন সময় লাগবে? 25 দিন। দেখো তোমাদের এটা অপশন সিতে রয়েছে। কোথায় রয়েছে? এটা অপশন সিতে রয়েছে। ঠিক আছে, খুবই সোজা অঙ্ক, কিন্তু কনসেপচুয়াল দেখে মনে হবে যে কত কঠিন অঙ্ক, কিন্তু না, কঠিন নয়। এরকম কনসেপ্ট দিয়ে একদম শর্টকাটে করবো। এগুলো আমরা পরীক্ষার সময় লিখবো না, জাস্ট এটা করবো। কতক্ষণ লাগবে? হাইয়েস্ট 20 থেকে 30 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, কি করবো আমরা? প্রথমে কর্মদক্ষতার অনুপাত বের করবো। কর্মদক্ষতা মানে একদিনে কাজ করার ক্ষমতা। তাহলে একদিনে এ 6 ইউনিট কাজ করে, একদিনে বি 5 ইউনিট কাজ করে। এবার আমরা দেখলাম যে বি 30 দিনে কাজটা শেষ করে দেয়। তাহলে একদিনে যদি বি 5 ইউনিট কাজ করে, তাহলে 30 দিনে কত করবে? 150 ইউনিট কাজ। তাহলে 30 দিন করলে তো কাজ শেষ হয়ে গেছে। তার মানে মোট কাজ কত? 150 ইউনিট। এই মোট কাজ যদি 150 ইউনিট হয়, তাহলে এই 150 ইউনিট করতে আমাদের এর কত সময় লাগবে সেটাই চেয়েছে। তাহলে সময় বের করতে গেলে কি করতে হয়? মোট কাজকে এর এফিসিয়েন্সিতে ভাগ করে দিতে হয়। 150কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 25 হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের 10 নম্বর অঙ্ক। ঠিক আছে, চলো এবার আমরা পরের অঙ্কটা করবো। দেখো 11 নম্বর কি বলেছে? যে এ একটি কাজ করতে বি এর অর্ধেক সময় নেয়, দুজনে মিলে কাজটি 18 দিনে শেষ করলো, তাহলে বি একা কত দিনে কাজটি করবে? ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে? কর্মদক্ষতার অনুপাত তারা বলেনি এখানে, এখানে বলেছে যে হচ্ছে আমাদের সময়ের অনুপাত। ঠিক আছে, তাহলে আমরা ওটাই লিখবো। দেখো এটা কেমন করে করবো? এখানে লিখবো এ, এখানে লিখবো বি। কি হয়েছে? যে এ একটি কাজ করতে বি এর অর্ধেক সময় নেয়, তাহলে বি যদি 2 সময় নেয়, তাহলে এর অর্ধেক কত? 1। এটা কিসের অনুপাত? সময়ের অনুপাত। আমি কি বলেছিলাম? সময়ের অনুপাত যা হবে, যদি কর্মদক্ষতার অনুপাত সময়ের অনুপাতে উল্টাপাল্টা হয়, তাহলে সময় থেকে কর্মদক্ষতা গেলেও আমাদের উল্টাপাল্টা করতে হবে। প্রথম অঙ্কটা তোমরা দেখো, সেখানে আমি বলেছিলাম এটা উল্টাপাল্টা হবে। সময় আর কর্মদক্ষতার মধ্যে সবসময় ব্যস্ত সম্পর্ক। তাহলে এদিকে 2 আসবে, এদিকে 1 আসবে, অর্থাৎ এ একদিনে 2 ইউনিট কাজ করে আর বি একদিনে 1 ইউনিট কাজ করে। এবার কি বলেছে? যে দুজনে মিলে কাজটি 18 দিনে শেষ করলো, তাহলে দুজনে মিলে কর্মদক্ষতা কত হবে? 2 এর আগে 3, তাহলে মোট কাজ বেরিয়ে যাবে এখান থেকে। মোট কাজ কিভাবে বের করবো? দুজনে মিলে কতদিন সময় লেগেছে? 18 দিন। দুজনে মিলে কর্মদক্ষতা কত? কর্মদক্ষতা মানে একদিনে এ 2 ইউনিট করে, এ 1 ইউনিট করে, তাহলে 2 এর একে 3 ইউনিট। তাহলে একদিনে যদি 3 ইউনিট করে, তাহলে 18 দিনে কত ইউনিট করবে? 18 দিনে করবে হচ্ছে আমার 54 ইউনিট। তার মানে 54 ইউনিট কি মোট কাজ? 54 ইউনিট কি মোট কাজ। এবার কি বলছে? বি একা কতদিন সময় লাগবে? তাহলে বি এর সময়, বি এর সময়, তাহলে মোট কাজ যত সেটাকে বি এর এফিসিয়েন্সিতে ভাগ করলে সময় বেরোবে। বি এর এফিসিয়েন্সি কত? 1। তাহলে 1 দিয়ে ভাগ করতে হবে, তার মানে কত? 54 দিন। কত কঠিন অঙ্ক, কত সোজাভাবে হয়ে যাচ্ছে। দেখো 54 দিন তোমাদের অপশন সিতে রয়েছে। ঠিক আছে, বোঝা গেল? শুধু একটা জিনিস মনে রাখবে, যে সময়ের যে অনুপাত হয়, কর্মদক্ষতার অনুপাত তার কি হয়? উল্টা হয়। আবার কর্মদক্ষতার যে অনুপাত হয়, সময়ের অনুপাত কি হয়? উল্টা পুল্টা হয়ে যায়। এতটুকু মনে থাকলে এই অঙ্ক করার কোনো ব্যাপারই না। মোট কাজ কি করে বেরোলো? দেখো ওদের দুজনে 18 দিন সময় লাগে, ওরা দুজনে একদিনে 3 ইউনিট কাজ করে, তাহলে 18 দিনে 54 ইউনিট কাজ করবে, ব্যাস অঙ্ক শেষ। এবার 54 ইউনিট কাজ করতে বিয়ের কত সময় লাগবে?
বি একদিনে 1 ইউনিট কাজ করে, তাহলে 1 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 54 বেরোবে। একদিনে 1 ইউনিট কাজ করতে গেলে 54 ইউনিট কাজ করতে 54 দিনই লাগবে। বুঝা গেল? চলো এবার আমরা নেক্সট অঙ্ক করবো। দেখো 12 নম্বর অঙ্ক কি বলছে যে 10 জন লোক দৈনিক 8 ঘন্টা কাজ করে একটি কাজ 15 দিনে শেষ করতে পারে, তাহলে 12 জন লোক দৈনিক 10 ঘন্টা কাজ করে ওই কাজটি কত দিনে শেষ করবে? ঠিক আছে, এটা একটা নতুন টাইপ, এটা আমরা কিভাবে করবো? এটা একটা সূত্র আছে, কিভাবে করবো? দেখো সূত্রটা কি, M1 B1 বাই W1 সমান সমান M2 D2 বাই হচ্ছে W2। ঠিক আছে, তাহলে দেখো এখানে কাজ কি বলেছে? কাজ বলেনি, তাহলে W1 দেওয়ার দরকার নেই, W2 দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এখানে কি চেয়েছে? এখানে একটা সময় বলেছে, এটা তো লোক দিন আর একটা ঘন্টা বলেছে, তাহলে ওটাকে আমরা টি দিয়ে বলে দিই। ঠিক আছে, T1, আর এখানে T2 বলে দিই। ঠিক আছে, এগুলো গুণ আছে কিন্তু সবাই, এগুলো কিন্তু গুণ আছে। হ্যাঁ, তাহলে দেখো প্রথমে কতগুলো লোক? 10 জন লোক, তাহলে M1 এর জায়গায় আমরা 10 বসালাম। কত ঘন্টা করে? T1 মানে সময় 8 ঘন্টা করে। কত দিন লাগে? 15 দিন লাগে। কত দিনে শেষ করবে? মানে D2 বের করতে হবে আমাকে, ডি বের করতে হবে। M2 মানে লোক, লোক কত? 12 জন লোক। কত ঘন্টা করে কাজ করে? আমাদের 10 ঘন্টা করে কাজ করে। তাহলে প্রথমে তো আগে 10 10 তো ক্যান্সেল করো। ঠিক আছে, এবার এখান থেকে কাটাকাটি করো। তাহলে আচ্ছা, এটা কাটাকাটি করতে হবে না, তাহলে এখান থেকে এটা এদিকে নিয়ে আসো। তাহলে 8 গুণ 15 বাই কত হবে? 12 সমান সমান D2। তার মানে এটাই আমাদের চেয়েছে, D2 মানে দিন, দিন সংখ্যা। তাহলে এটা কত হবে করে দেখি। 4 দিয়ে 4 দুগুণে 8, 3 4 12, 3 দিয়ে কাটো, তাহলে হচ্ছে 5। তার মানে 10 সমান সমান D2, অর্থাৎ কতদিন সময় লাগবে? 10 দিন। দেখো তোমাদের অপশন দিতে রয়েছে। ঠিক আছে, যদি W1 থাকতো তাহলে হচ্ছে এখানে W1 লিখতাম, এখানে W2 লিখতাম। W2 মানে যদি কোনো ওরা টাকা পেতো, যে এত টাকা পাচ্ছে তাহলে কত টাকা পাবে এরকম, কিংবা কাজ থাকতো যে 1/3 কাজ করে তাহলে 2/3 করতে, তাও তখন W2 রাখতো। কাজ বা যদি ইয়ে হয় কি বলে, কাজের পরিমাণ কিংবা যদি বেতন দেওয়া থাকে তখন W1টা কনসিডার করবো, আর যদি কাজ বা বেতন না দেওয়া থাকে তখন W1টা কনসিডার করার কোনো দরকার নেই। ঠিক আছে, একটা সোজা সিম্পল ফর্মুলা, বসাও আর হচ্ছে কাটাকাটি করে অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট। দেখো 13 নম্বর সেম অঙ্ক আগের মতো, কি বলছে? 40 জন লোক একটি কাজ 30 দিনে করতে পারে, 10 দিন কাজ করার পর 10 জন লোক চলে গেল, বাকি লোকেরা অবশিষ্ট কাজ কত দিনে করবে? ঠিক আছে, দেখো এখানে কিন্তু T1 বলেনি, ঘন্টা বলেনি, তাহলে T1টা মুছে দিই, T1টা মুছে দিই, তাহলে এখানে T2টাও মুছে দিই, তাহলে M1 D1 দিয়ে করলেই হবে। দেখো 40 জন লোকের একটা কাজ করতে 30 দিন সময় লাগে, 10 দিন পর কাজ, 10 দিন কাজ করার পর 10 জন লোক চলে গেল, তাহলে 10 দিন কাজ করার পর যদি আমাদের হচ্ছে 30 মানে 40 জন লোকই থাকতো, তাহলে 40 জন লোকের কতদিন লাগতো? 10 দিন কাজ করার পর, এখানে দেখো 10 দিন পর কি হতো? 40 জন লোকের কতদিন সময় লাগতো? 30 দিন থেকে 10 দিন কাজ হয়ে গেছে, 20 দিন সময় লাগতো। তাহলে দেখো, আচ্ছা M2 বলছে, M2 কত? 10 দিন পর 10 জন লোক চলে গেল, তাহলে আগে 40 জন ছিল, তাহলে 40 থেকে আমাদের হচ্ছে এখন 10 বাদ দিতে হবে। ঠিক আছে, আর কতদিন সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে। বোঝা গেল কিভাবে বের করলাম? দেখো 10 দিন পর যদি 40 জনই থাকতো তাহলে কতদিন সময় লাগতো? 30 দিন লাগে টোটাল কাজ করতে, তাহলে 10 দিন পর কত? 20 দিন লাগতো না কাজটা করতে? 10 দিন পর আরো 10 দিন, মোট 30 দিন লাগে, তার মধ্যে 10 দিন কাজ হয়েছে, তাহলে আরো 20 দিন লাগতো। তাহলে এভাবে করতে হবে, 10 দিন পর যদি 40 জনই থাকতো তাহলে এটা বান থেকে বসাতে হবে, আর 40 থেকে যেহেতু কয়জন গেল? 10 জন গেল, 10 জনটা আমরা এখানে বসাবো। বোঝা গেল? তাহলে দেখো এটা এখান থেকে করো, 40 গুণ 20, এখানে কত হবে? 30 গুণ D2, তাহলে 40 গুণ 20 বাই 30 সমান সমান হচ্ছে D2, এ জিরো জিরো ক্যান্সেল, তাহলে কত হচ্ছে? 80/3 সমান সমান D2। তাহলে 80/3 মানে এটা কত হবে? ভাগ করো, তাহলে এটা আমরা এইভাবে লিখি যে D2 ইকুয়াল টু 80/3, তাহলে 80 এখানে লেখো, 3 দুগুণে 6, 20, 3 6 18, 2, তাহলে 26 পূর্ণ 2/3 লাগবে। 26 পূর্ণ 2/3 দিন লাগবে কার? মানে বাকি লোকেদের এটা কাজটা পুরোটা কমপ্লিট করতে কত লাগবে? 26 পূর্ণ 2/3 দিন সময় লাগবে। ঠিক আছে, শুধু এখানে একটা জিনিস খালি এই জিনিসটা বানাতে হবে, খালি মনে রাখবে যে যতজন থাকবে আমরা প্রথম ইকুয়েশনটা বাম দিকেরটা তত দিয়ে বানাবো, যে 40 জনের যদি থাকতো তাহলে 10 দিন পর তারও এখনো 20 দিন লাগতো, 40 জন থাকলে 30 দিন লাগে, 10 দিন কাজ হয়ে গেছে, তাহলে 20 দিন লাগবে। এবার দেখো পরের ক্ষেত্রে কি লিখবো? পরের ক্ষেত্রে তো আর 40 জন লোক তো নাই, 10 জন লোক চলে গেছে, তাহলে 40 থেকে 10 বাদ দিতে হবে, তাহলে 30 থাকলো, 30 জন্য কতদিন সময় লাগবে সেটা আমাদের হচ্ছে বের করতে হবে। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট অঙ্ক করি।
নেক্সট দেখো 14 নম্বর, এই অঙ্কটা প্রচুর পরীক্ষা এসছে। কিভাবে দেখো, একটি দুর্গে 40 জন সৈন্যের 30 দিনের খাবার মজুদ ছিল, 10 দিন পর 100 জন সৈন্য অন্যত্র চলে গেল, মানে অন্য দুর্গ মানে দুর্গ ছেড়ে চলে গেল, তাহলে বাকি খাবারে অবশিষ্ট সৈন্যদের কতদিন চলবে? ঠিক আছে, এটা আমাদের করতে হবে। তাহলে দেখো আমরা আবার করব, কতদিন পর? 10 দিন পর। ঠিক আছে, আবার লিখবো 10 দিন পর। ঠিক আছে, 10 দিন পর যদি আমাদের 400 জন সৈন্যই থাকতো, 400 জন যদি সৈন্যই থাকতো, তাহলে কতদিন চলতো? দেখো 30 দিনে খাবার মধ্যে ছিল, 30 দিনের মধ্যে 10 দিন চলে গেছে, তাহলে 20 দিন চলতো। ঠিক আছে, এক্ষেত্রে কি হবে, M2 কতজন সৈন্য চলে গেছে, M2 মানে লোক, কতজন সৈন্য চলে গেছে? 100 জন সৈন্য চলে গেছে। তাহলে 400 থেকে 100 বাদ দিলে 400 বিয়োগ 100 কতদিন চলবে, মানে দিন সংখ্যাটাই বের করতে হবে। আগের অঙ্কের মতো সেম অঙ্ক। তাহলে দেখো কত হবে এখানে, 400 গুণন 20 সমান সমান 300 গুণন D2। একে ধাক্কা দিয়ে দিকে আনলে কি হবে, এটা বাই হয়ে যাবে। তাহলে 400 গুণন 20 বাই 300 সমান সমান D2। তাহলে এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, তার মানে আবার কত হচ্ছে, আবার 80/3 হচ্ছে। 80/3 সমান সমান হচ্ছে D2। তার মানে কি, এটা ভাগ করলে আগের কত দেখলাম, 26 পূর্ণ 2/3। তার মানে এই অঙ্কের উত্তর কত হবে, এই অঙ্কের উত্তর হচ্ছে 26 পূর্ণ 2/3 হবে। দেখো এটা তোমাদের অপশন এতেই রয়েছে। ঠিক আছে, খুব ভালো অঙ্ক, কিন্তু এই জাস্ট এই 10 দিন পরে এই ঘটনাটা এখানে সাজানোটাই হচ্ছে ব্যাপার। সাজাও, এক লাইনে অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট অঙ্ক করি। দেখো নেক্সট কি বলছে, 15 নম্বর, 3 জন পুরুষ অথবা 4 জন মহিলা একটি কাজ 43 দিনে করতে পারে, তাহলে 7 জন পুরুষ এবং 5 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে? এরকম অঙ্ক যখন থাকবে যে অথবা এবং লাস্টে এবং, দেখো প্রথম লাইনে অথবা আছে আর লাস্টে কি আছে, এবং আছে, এরকম লাস্ট লাইনে এবং আছে, এরকম অঙ্ক থাকলে একটা জাদুর মতো একটা সূত্র আছে, এই সূত্র দিয়ে করলে এক লাইনে অঙ্ক হয়ে যাবে। এক লাইন না, 3 লাইন, জাস্ট ক্যালকুলেশনটা করবো। তাহলে আমাদের কি চেয়েছে, কতদিনে? তাহলে লেখো নির্ণেয় দিন, কি লিখবো, টান দেবো এরকম একটা। কতদিন লাগে, দেখো প্রথম লাইনে 43 দিন লাগে, তাহলে 43 আছে। ঠিক আছে, প্রথম লাইনে আছে 43 থাকবে। তারপরে কি করব, তারপরে সেকেন্ড লাইনে পুরুষ বাই ফার্স্ট লাইনে পুরুষ। সেকেন্ড লাইনে কতজন পুরুষ আছে, 7 জন, তাহলে 7 বাই প্রথম লাইনে 3 জন, প্লাস সেকেন্ড লাইনে কতজন মহিলা, 5 জন মহিলা, প্রথম লাইনে কতজন মহিলা, 4 জন মহিলা। ব্যাস, এটা করব, এটা করলে যেটা পারবে সেটাই অ্যান্সার। কিভাবে করলাম, যতদিন থাকবে সেটা উপরে লিখবো, আর সেকেন্ড লাইনে পুরুষ বাই ফার্স্ট লাইনে পুরুষ, সেকেন্ড লাইনে মহিলা বাই হচ্ছে ফার্স্ট লাইনে মহিলা। এবার আমরা দেখি কত হচ্ছে। ওপরে তো 43 হবে, নিচে আমাদের করতে হবে লসাগু। 3 আর 4 লসাগু হচ্ছে 12 হয়, 3 দিয়ে এটা কাটলে হচ্ছে 4 হয়, 4 7 হচ্ছে 28, প্লাস এখানে 4 দিয়ে এটা কাটলে হচ্ছে 3 হয়, তাহলে 3 পাচ্ছে 15। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, 43/12। এবার আমরা এটা কিভাবে করতে পারি, 43 ইন্টু এই ভাগটাকে যদি আমরা হচ্ছে গুণ করে দিই, তাহলে এটা উল্টে যাবে, তাহলে 12/43 হয়ে যাবে। তাহলে 43 ক্যান্সেল হয়ে গেল, তাহলে হচ্ছে কতদিন, 12 দিন। কতদিন সময় লাগবে ওদের, হচ্ছে 12 দিন সময় লাগবে। দেখো তোমাদের অপশন এতে রয়েছে। ঠিক আছে, এই ছিল আজকে আমাদের 15টা অঙ্ক। যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় কোনো অঙ্ক, সেটা আমাদের কমেন্ট করতে পারো। এর পরবর্তী তোমরা কি কি চ্যাপ্টার চাও সেগুলো আমাদের বলতে পারো। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও বলো। ঠিক আছে, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে একটা নতুন চ্যাপ্টারের সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর শিখতে থাকবে। নমস্কার।